لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. মোহাম্মতের সাথে একটু দুরূদ শরীফ পড়ি আর ফাঁকা যে জায়গাগুলো আছে মেহেরবানি করে একটু পুরা করি। যারা দাঁড়ানো আছে মেহেরবানি করে প্যান্ডেলে বসে পড়ি, একটু দুরূদ শরীফ পড়ে মোহাম্মতের সাথে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. كونا كمختار خدا तुमको बनाया कौनम का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया. या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना. मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना.
तकबीर में कलमा में नमाजों में नज़ाम तकबीर में कलमा में नमाजों में नज़ाम है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते ही आदम को मुझे खुल्द तरी में फरमाते ही आदम का मुझे खुल्द तरी में रखा हुआ क्यों बाब मिला नाम मोहम्मद रखा हुआ क्यों बाब मिला नाम मोहम्मद अली में महबूब मतलब का इशारा महबूब मतलब का इशारा कर कौन महबूब खुदा नाम मोहम्मद कर कौन महबूब खुदा नाम मोहम्मद उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله أرجو الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইসলামপুর কলোনি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আমন্ত্রিত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন হযরত উলামায়ে কেরাম উপস্থিত দিন দরদি ইসলাম প্রেমিক মুরব্বিয়ানে আজম সমবয়সী কলেজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে কিছু আলোচনা করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দিলের কান খুলে বয়ান শোনার তৌফিক দান করেন সবাই জোরে কোন আমিন আর জোরে কোন আমিন আজকের মহতি মাহফিলের দ্বারা খুশি না বোঝা শুধু স্টেজের মানুষের কইলে খুশি যারা বসা আছেন এরা কিন্তু খুশি না নেই মাহফিলের দ্বারা খুশি না বোঝান খুশির তো একটা আওয়াজ আছে না আমরা সমাজে ইলেকশন হয় ইলেকশন হয় না ইলেকশন হয় দেখেন
বাবা যদি চেয়ারম্যানের দাঁড়ান, বাবা যদি তোমার কাউন্সিলর হতে দাঁড়ান, তো দেখবেন সে হলো খুশির টেলা ধরে যেটা আমার বাড়ি ঠিক না। ছেলে যদি দাঁড়ায় তাহলে দেখবেন বাপেরও খুশির টেলা ধরে যেটা আমার বাড়ি। টিলাগর বলেন তো গিয়া সাহেবে তার ফরমল বঙ্গি নাই কিরে তো গলা শুকাই গেছে আমি সেল দিতে দিতে 10 টাকা দাও সাকাই এক গলাটা দিয়েছিলাম কয় মিছিলের মাঝখানে কিতা কইছে শুনছ নাই কিতা কইছ কয় মিছিলের মাঝখানে তো কইছি খাওয়াইতাম আমি কিতা 200 লাইতে কেন বসি কথা কোন ঠিক কিনা আনন্দের একটা আওয়াজ আছে কিনা আজকের মহতি না বলে যারা খুশি নেবে যার আর যেরকম খুশি নেবে যার আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, হযরত উলামায়ে কেরামরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাইতেছেন। আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে চলবে, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। অল্প কিছু সময় আলোচনা করবো, সবাই দিলের কান খুলে শুনবেন। মাহতারাম হাজিরিন, এই সমস্ত মাহফিলগুলোর মধ্যে আসতে হইলে দিলের মহব্বত আর ভালোবাসা লাগে। কথা ঠিক না? আমার সাথে জোরে জোরে কথা কম লাগবে। যদি আপনারা একটু যুগালি শক্তভাবে দেন তাহলে মেস্তরে কাম করতে একটু সহজ হইবে। কথা ঠিক না? এলাকার রাজমিস্ত্রি কামরা আসেননি, দেখবেন সাঙ্গা বান্ধা যদি সাঙ্গা বুঝেন তো সাঙ্গা বান্ধা যদি মেস্তর সব ফোন নি না হাত না সাঙ্গার উপরে উঠতে বইবে, আর যুগালি যদি তোমার মশলা মাল এগুলা মিলাইয়া মেস্তরির হাতে না দেয়, সে যদি তোমার এই মাল মশলা তুইয়া ভাই নাসর উদ্দি টানে কামার বলব তো না কামার বলব আগ্রহ আগ্রহ হইলে মেস্তর জীবন লোকে আগ্রহ একটু ভুলছে তাহলে যুগালিও একটু আগ্রহ বালতিটার মধ্যে তুলবো। কথা হইতে কি না? জন্য মাহতারাম হাজিরিন একটু আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। ও মাহতারাম হাজিরিন, যারা দাঁড়ানো আছেন আমি অনুরোধ করবো মেহরবানি করে বসে পড়েন। ও মাহতারাম হাজিরিন, যারা দাঁড়ায় আছেন এরা মনে মনে ভাবতেছে যে হুজুরের একটু গলার আওয়াজটা বুঝে নেয়, যদি জুত হইতে বলবো আর জুত হয় না তাহলে রিপনের দোকানে গিয়ে অনেক টাকা দূরে দূরে বাড়ির জন্য এই অবস্থায় না দাঁড়িয়ে শুনি মেহরবানি করে বসার সুযোগ দেন। ও মাহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, বান্দা বান্দিকে ঘোষণা দিতে চান যে তোমরা যদি আল্লাহর মহব্বত আর ভালোবাসা পেতে চাও, নবী আপনি তাদেরকে কয়া দেন ফাত্তাবিউনি, এরা যেন আপনার নবীর অনুকরণ করে। সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ করলে কার ভালোবাসা মিলে? আল্লাহর নামটাও জোরে পারে না। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। নবীকে অনুসরণ করলে আল্লাহ মিলে। আল্লাহ ঘোষণা দিয়েছেন যদি নবীকে পূর্ণাঙ্গ অনুকরণ করতে পারো, এতাআত করতে পারো, 1 নম্বর পুরস্কার হইল ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়েই দিয়েছেন বান্দা নবীর অনুসরণ করতে দেরি হইবে, আমি আল্লাহর ভালোবাসা পেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হইল ওয়াগফির লাকুম যুনুবাকুম। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন বান্দা নবীকে অনুসরণ করবা, নবীর ইতাআত করবা, নবীকে ফলো করে জীবন করবা, গঠন করবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার तमाम জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আর যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে টেকা দিয়ে গুনাহ মাফ করে দিত না, তখন ঠিক না? উল্টা আমাদের সমাজে টেকা দিয়ে গুনাহ কিনে যখন ঠিক নেই। আজকে আমাদের সমাজটা বড় বড় জুলুমের শিকার হচ্ছে। আজকে আমাদের সমাজটা অন্ধকার হয়ে গেছে। আজকে সমাজের মধ্যে আলো করতে আসবা, কারণ এই সমাজের মধ্যে যে দিনের আলো নাই। কথা বল ঠিক কিনা?
এই দিনের আলো আসার একমাত্র রাস্তা না হলো মাদ্রাসা, মসজিদ, হযরত উলামায়ে কেরাম এবং এই সমস্ত মাহফিলগুলো আছে, এখন ঠিক কিনা? এই মাহফিলগুলোকে মহব্বত ভালোবাসতে হবে, কারণ এই বাগানটা হলো নবীর বাগান। কার বাগান? আরো জোরে কার বাগান? নবীর বাগান। নবীর বাগানে আসলে তো নবীকে অনুসরণ করা হয়, কথা এখন ঠিক কিনা? এই মাহফিলের দাম আছে। এই জায়গার মধ্যে আসলে আল্লাহু আকবার, আল্লাহ ঘোষণা দেয়, বান্দারা আখেরি মুনাজাত কইরা না চোখের পানি সময় যখন সারিয়া তওবার নিয়তে হাত উঠাবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী রাখতে বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার গোলামরা যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারে তওবার নিয়তে, আমার বান্দার চোখের পানি নাকে ঢোকায় আসার আগে আগে আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আরো জোরে লাভ হচ্ছে, আমরা তো কথা হল ঠিক কিনা? যেন লাভ নাই তাহলে আমরা নাই। লাভ যদি গানের আসরেও মিলে আমরা গানের আসরেও যেতে পারছি, যেরকম ঠিক কিনা? এর ধরনের তো যুবক আমরা, এই ধরনের মুসলমান আমরা গানের আসরে যদি লাভ পাইতে এই কারণে যেতে পারছি। আপনারা মাঝেন আজকে আমার সমাজটা বন্ড পীরে পড়ে গেছে, কথাখান ঠিক কিনা? আমাদের সমাজের মুসলমানদের ইমান, আমাদের সাধারণ মুসলমানদের ইমান, এই সমস্ত বন্ড পীররা পীরের নাম লাগাইয়া আমাদের এই মুসলমানদের ইমানটা টাকা পয়সা সহকারে সমস্ত কিছু তাদের পকেটের মধ্যে ঢুকাচ্ছে। সবচেয়ে বড় দামি সম্পদ হলো ইমানটা লুণ্ঠন করে নিচ্ছে, কথাখান ঠিক কিনা? একটা ছোট্ট কিচ্ছা হয়ে বয়ান শুরু করে দেন, কইতাম নি? ও মাহতারাম হাজিরিন, বন্ডবীর এই সমাজটা বইয়া গেছি গা। আজকে বন্ডবীররা উরুস আইলে দেখবেন, এই উরুসের মাঝানে গেছেন নি আপনারা? গেছেন না? আমিও গেছি। আজ থেকে 10-12 বছর আগের কথা কই, মুখ টুক বান্ধা আমিও ঢুকছি। হায় রে সব্যনাশ, যে ফিরসাব মারা গেছেন এই ফিরসাবও এই জায়গাতে আছেন কিনা সন্দেহ আছে, কিন্তু যত সমস্ত নতুন ফির আমদানি হয়েছেন এই জায়গার মধ্যে একাশর, ওই জায়গার মধ্যে একাশর, ওই জায়গার মধ্যে একাশর, কিচ্ছু দোয়া নাই। এই মধ্যে এই জায়গার মধ্যে গেলে আপনি সাধারণ মুসলমান হিসাবে আমরা রাখলে হলো ফিরসাবের দ্বারা গেলে, আলিমের দ্বারা গেলে দোয়া মিলে, এনার দ্বারা গেলে তওবার একটা রাস্তা মিলে, আল্লাহ পাওয়ার রাস্তা মিলে, কিন্তু এই সমস্ত পীরের দরবারে গেলে বাতিল বাতিলের কথা, গাজা ছাড়া কিচ্ছু না, কথা ঠিক। আজকে এই সমাজটাই অবনত হয়েছে আপনার সামনে। ও মাহতারাম হাজিরিন, এই জামানার মধ্যে একটা বন্ড পীর ছিল। এই বন্ড পীরে ধারণা করছে কি, হ্যাঁ মসজিদের ইমামতি লইছে গা, এই মসজিদের ইমাম সামনে হে ইমামতির বুকে গেছিল। কেউ ঢুকছে ইমামতি, ঢুকছে মসজিদ। কারণ কেন ঢুকলো? এই এলাকার একটা উসুল এবং নিয়ম ছিল, যদি এই এলাকার কোনো মানুষ মারা যায় তাহলে উসুল এবং নিয়ম হইল ওই এলাকার যে ওই যে মানুষটা মারা গেছে ওই মানুষের মারা যাওয়ার পর ওই পরিবারে যে 3 দিনে শূন্যকরণ আসেনি আমরা সমাজে, 40 শূন্যকরণ আসেনি সমাজে আছে। এটা খাইতে খুব মজা লাগে আমরা, কিন্তু কোরআনের কিছু আছে কিনা এটা খুঁজি না, কথা ঠিক কিনা? এই 40 মেকাতুন মিসকিনে ফকিরে, কিন্তু এই 40 মধ্যে সবচেয়ে বড় নেতা যে হিবের আগের স্মরণ মিশা বসি, হ্যাঁ শরীর বুঝে না তো। ইন্ডিয়া এলাকার মুসিদ আছেন যে ইমাম সাহেব যে মসজিদে আছেন, এই মসজিদের ইমাম সাহেব যিনি নামাজ জানাজার নামাজ পড়াইব, ইনি 3 দিনের সিন্নি 40 সিন্নি এমনকি 40 সহ আদায় করার পর একটা গনিমত সম্পদ দেওয়া হয়, অর্থাৎ বিনিময় দেওয়া হয়। এই বিনিময়ের মালিক হবেন ওই ইমাম সাহেব যিনি জানাজার নামাজ পড়াইব। কে ভাইব? যিনি জানাজার নামাজ বন্ধ বেটা সুযোগ পাইছে, মাঠ খালি তো বেটা ইমামতি ঢুকেছি গা। এখন মসজিদ চাইরা বাড়ি তো যায় না, শহরের কোনো কাজ হইলে শহরও যায় না। কারণ কোন সময় কে মরবো, জানাজার নামাজ পড়াইবো, এক করে 40 দিন পর্যন্ত দায়িত্ব বুঝবো। এরপরে শুধু তা নয়, 40 দিন পর্যন্ত দায়িত্ব যদি আদায় করে একটা মামা মিলব, কথা ঠিক কিনা? বিচারা যায় না, মসজিদও বেরিয়েছে। অনেক শহর থেকে কাজ আছে, বাড়িতে টেলিফোন আছে, বলে হজরত বাড়ি ভাই আসেন, তারা বাড়ির যাওয়া যেত না। কারণ এই এলাকার মধ্যে বিচারা খুব বেশি অসুস্থ হয়েছে। কেটে হয়েছে অসুস্থ, মরনা হল অবস্থা। বিচারার নাম ধরে নাম বাচ্চু মিয়া, বিচারার নাম বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া করে আসুন, তো উদাহরণ দিতেছি। বাচ্চু মিয়া ধরে নেন, বিচারা খুব অসুস্থ, মরছে
সজরা চলতেছে। ইমাম সাহেব এটা বন্ধ বেটা তো, কারণ ফেক নীতি বুঝি না, খাইতেইব। এখন বাড়িতে যায় না, বাজারও যায় না, রাস্তায় যায় না, ঘুরতে যায় না, মেহমান বাড়িতে যায়, এমনকি শ্বশুর বাড়ি পর্যন্ত চালিয়েছে। সঙ্গীসব ধরতে হবে, কিন্তু বাচ্চু মিয়া সব বিচারাও আর মরে না, বিচারাও মরে না। ইমাম সাহেবের গাইড লাগছে না, কইটা মরেও না কেন, আর আমারও বাড়ির যাওয়ার ইচ্ছা কিন্তু যাইতেও হারি না, বিচারের পড়ছে খুব সমস্যার মধ্যে। কোন একদিন গেছে বাচ্চু মিয়া ওসব মরে না, একদিন এমন একটা জরুরি কাজ আইল, যে জরুরি কাজের জন্য ইমাম সাহেব না গেলে না হয়, বিচারা শহরে গেছে, ধরে নেন ছিল শহরে, বিচারা শহরে যেমনি আয়ে ঢুকছে সাথে সাথে বাচ্চু মিয়া সব মারা গেছে, সেটা মারা গেছে, বাচ্চু মিয়া সব মারা গেছে। এখন ইমাম সাহেব কই মসজিদে তো ইমাম সাহেব নাই, জাহানপুর মসজিদ থেকে ইমাম সাহেব কিন্তু হওয়া গেছেনি, কারণ বিচারা তো শহর। এখন বলছে কি ইসলামপুর মসজিদের ইমাম সাহেব ধরে না জানাজার নামাজ পড়ে গেছে। এই মুহূর্তে ওই বন্ডবীরের এই বন্ডবীরের কাছে খবর গেছে, তোমার বাচ্চু মিয়া তো মারা গেছে। কয় হয় দেখি, দেখো শহরে কাম পালে দৌড়ে গেছে, বাড়িতে দেখে জানাজার কাম শেষ, জানাজার কাম শেষ। কিন্তু এই এলাকার উসুল এবং নীতি কি ছিল, যিনি জানাজার নামাজ পড়াইব ইনি 40 পর্যন্ত দায়িত্ব পাইব এবং একটা বিনিময় পাইব, এটা তার নিয়ম না এলাকার। বিচারা তখন সাতটা গরম হয়ে গেছি গা, জানাজার নামাজ হয়ে গেছি গা, বলে হ্যাঁ জানাজার নামাজ হয়ে গেছে। জানাজার নামাজ পড়াইছে কে? জানাজার নামাজ তো পড়াইছে ইসলামপুর ইমাম সাহেব। যেমনি ইসলামপুর হুজুরের কথা শুনছে, হুজুরের চিৎকার মাইরা কয়, হ্যাঁ পাবলিক জনগণ শুনে রাখো, এই যে ইমাম সাহেব নামাজ পড়াইছেন, আপনারা সাক্ষী দেন তো ইমাম সাহেব কি মনিয়তের বাপ মার নাম ধরছেন? কিনা বলছে জানাজার নামাজ কিনা বাপ মান বাপ আর মার নাম ধরে জানাজার নামাজ পড়াই, আপনারা ভাই শুনে দিলাম। এখন তো তার পরিবারের সবাই অতবাক হয়েছে, বলে কি বাপ মার নাম ধরতো, হুজুর তোর বাপের বাপ আর মার নাম ধরছে না তো? কেন হুজুর আমরা ইমাম সাহেব বাপ আর মার নাম ধরছে না, বাপ মার নাম না ধরে জানাজার নামাজ পড়াইছে। বন্ধ করে উঠতে কয় না জানাজার নামাজ হয়েছে, এখন জানাজার নামাজ হয়েছে না। কথা হলে কিতা করার লাগবো, বলে এখন জানাজার নামাজ আবার ফুলর বা ফরম লাগবে। দেখেন ভেতনীতি কেমন শুরু হয়েছে আমার সমাজে, এটা আসেনি, বান্দা হন্ডলা আসেনি। কোরআনে কারিমের কোরআনে কারিমের অপব্যাখ্যা করা হয়, কোরআনে কারিমের সঠিক তর্জমা করতে পারে না। আজকে সমাজের মধ্যে সাধারণ মানুষগুলোর মধ্যে ফিতনা জমে রাখছে, কথা ঠিক কিনা? মাহতারাম আছেন বন্ধ করবে জানাজার নামাজ হয়েছে না, কেন লাগে কমাই উঠে বাপ মার নাম যে ধরছে না। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইছে, হয়েছে না, জানাজার নামাজ আবার পুনরায় পড়তে হবে, সবাই কাতার বন্ধু হয়ে আবার দাঁড়াইছে। কিন্তু এখন জানাজার নামাজের ইমাম কেনা কেনা বিচারা জানাজার নামাজে দাঁড়াইয়া নামাজ পড়াইতেছে। বাপ কানাম বচ্চু, বাপ কানাম বচ্চু, মা কানাম সালমা, मैयत का नाम सुलेमान, फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान। नाउज़ुबिल्लाह এটা বুঝে জানাজার নামাজের দোয়া। এখন এই দোয়া যখন কইরা জানাজার নামাজ পড়াইতেছে, একজন হক্কানি আলেম ইসলামপুরে ইমাম সাহেব জানাজার মাঝে আছেন শরীফ, তিনি ভীষণ থেকে হুট করে তাদের দিলে মধ্যে লাগবে, এ কি করতেছে জানাজার নামাজের দোয়া ভর্তি কিন্তু ঘরে ইসলামপুরে হুজুর ওটাকে মনে মনে চিন্তা করতেছেন, হে দোয়া ফলবে কোনটা, এই তো জানাজার নামাজ হইতেছে না। কিন্তু এখন যদি চিৎকার মেরে সিল্লি মারেন, এক নম্বরে হলো জানাজার নামাজ পড়াইয়া ও জানাজার নামাজ হইছে না কয়, এখন যদি চিৎকার মারি জানাজার নামাজ তারটাও হয় না, তা আমরা 2 মূল্য নামাজে লাগবো মায়ের মাঝ পথে তোমার কি দাও পাবলিকের ফিটল, আমরা 2 মূল্য খাওয়ান লাগবো, ঠিক কিনা? হুজুরে ও পিছন থেকে আরবিতে উত্তর দেওয়া শুরু করছে, হাযাদ দুহা لا ليس في هذا الدعاء ليس في الحديث ولا في القرآن فبأي آلاء ربكما تكذبان।
হুজুরের পিছন থেকে আরবিতে তারে জবাব দিতেছেন বন্ধ করলে, ও ফাটা তুই যে নামাজ পড়াইতেছ, হাজার দোহাও ওই যে দোয়া করতেছ জানাজার নামাজও, এই দোয়াটা লাইসাফিল হাদিসি, এটা হাদিসের মাঝেও নাই, ওয়ালা ফিল কুরআন, কুরআনের মাঝেও নাই। ভাবি আল্লাহ রাব্বিকুমা তুমাজ্জিমান, ফাটা তুই আল্লাহর কোন নিয়ামত স্বীকার করিস? হুজুরের পিছন থেকে জবাব দিছেন আরবিতে, যে সময় জবাব দিছেন বন্ধ বিরক্ত নফলরে গেছি গা, হ্যাঁ আমার পিছনের দিকে যাইয়ে দাঁড়ি মারক্কা আছে, হেওয়া আরবিতে উত্তর দিতেছে। এখন তো এই জায়গা থেকে বাঁচতুব না, আইসো তো গনিমতের মাল খাইতো, এজন্য আরবিতে আবার উত্তর দিতেছে, আল গানিমাতু বাইনি ওয়া বাইনাকা নিসফান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও ইসলামপুর ইমাম সাহেব হুজুর, আপনার মাতৃন না, আল গানিমাতু যে গনিমত 40 দিন করে পাইলো, বাইনি ওয়া বাইনাকা নিসফান, আপনি আমি পাচ্ছি মুদিনে বলতে বলতে আরবিতে উত্তর দিন করতে করতে নিয়ে যাবে, আপনি চিল্লাইন না। ইসলাম বলে জবাব দিতেছেন, লা তাজুজু গানিমাতু ইয়া আইয়ুহাশ শাইতান ফাবিআইয়ি